আমার প্রিয় স্নেহের আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা চতুর্থ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিবর্ষী মান হাফ করে, হাফ গুণ 6 সমান 3। আষাঢ় বৈশাখ চৈত মাসের এই দুপুরে নেগু কারো ঘুম। বৈশাখ তোতোচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে খুকু, ছোট্ট খুকু, উত্তরে ছোট্ট খুকু। ওরা শুধু পৌঁছতে যায় ছুটে হেঁটে ধীরে, উত্তরে ছুটে। আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে আম। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ভাল্লুক ষাঁড় বাঘ ষাঁড়। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর সূর্য ঝর্ণা, উত্তরে সূর্য। তোতোচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে বাড়ির উঠোনে, উত্তরে বেড়ার কাছে, উত্তরে বেড়ার কাছে। 2 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করা যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে, উত্তরে বিপুল। তাহলে বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে, উত্তরে বিপুল। টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন, আমার দিদি বলেছে বাস্ক। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো, উত্তরে ভয়। তাহলে জ্যাঠামশাইকেও বাড়ির সকলে বা বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই ড্যাশ মনে মনে মানা, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। শব্দার্থ লেখো যে কোনো 4টি, প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। স্বাগতম হবে শুভাগমন, সাফ হবে পরিষ্কার, বায়ু হবে বাতাস, মিঠে হবে মিষ্টি, চমৎকার হবে সুন্দর। 4 থেকে হচ্ছে বর্ণ বিশ্লেষণ করে যে কোনো একটি, প্রশ্নের মান 1। তুফান হবে ত যুক্ত হর্ষযুক্ত ফয়সনযুক্ত আ যুক্ত দন্তহর্ষণযুক্ত অ। পাহাড় পয়সনযুক্ত আ যুক্ত হর্ষণযুক্ত আ যুক্ত দর্শন হর্ষণযুক্ত অ। প্রতিশব্দ লেখো যে কোনো একটি, প্রশ্নের মান 1। গাছ হবে বৃক্ষ, সাথী হবে সঙ্গী, পিথি হবে বসুধা। 6 থেকে হচ্ছে বাক্য রচনা করো যে কোনো দুটি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। নিমন্ত্রণ, আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল, কোদাল দিয়ে আমরা মাটি কাটি, চমৎকার। ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। সাজিয়ে লেখো যে কোনো একটি, প্রশ্নের মান 1। ক্ষীয় অনেকক্ষণ হবে। ভয়ানক, পরেরটা হবে ভয়ানক। পড়েছে 8 দাগে কস্তমের সঙ্গে খস্তম মেলা, প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। মালগাড়ি হবে প্রেমেন্দ্র মিত্র, বিচিত্র স্বাদে লেখা করছে রবীন্দ্রনাথ ঠাকুর। সবার আমি ছাত্র সুনির্মল বসু, বনভোজন হচ্ছে গোলাম মোস্তফা। তোমরা অবশ্যই কিন্তু সবার আমি ছাত্র কবিতাটা প্রথম 8 লাইন কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। 9 দাগের লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, প্রতিবর্ষী মান 1 করে 1 × 4 = 4। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটিতে নুরু, পুষি, আয়েশা, সফি এরা খেলতে এসেছিল। তোতোয়া চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণও জ্বালিয়েছিল? তোতোয়া চান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণও জ্বালিয়েছিল। বিচিত্র স্বাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? পাঠশালায় যায়। গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কি বলতো? গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মালগাড়ির চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চালককে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করেছেন। 10 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো একটি, প্রশ্নের মান 2। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। বাঘ ভয় পেয়েছে কেন? বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে, দূর হতভাগা, তোমাকে দিলাম 10 ভাগের কড়ি, 1 ভাগ নিয়ে এলি লেজে নিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য তাকে নিয়ে এসেছে। বাগিচা শব্দের অর্থ কী? নুরু, সফিরা দুপুরবেলা ঘুমায়নি কেন? বাগিচা শব্দের অর্থ বাগান। দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু, সফিরা আম বাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল। আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছে? কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছে? কবি সুনির্মল বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যামমণির কাছ থেকে পাওয়া সরস্বতী ভিক্ষার কথা বলেছেন। প্যারা চেঞ্জ করলে কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেন। মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চান? মালগাড়ি হয়ে কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে, তাকে বাধা দেবার তার কাজে কোনো মাথা গলানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে।
তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না, সেটাই তার সুখ। এবার তোমরা আরও একবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন, আষাঢ় বৈশাখ চৈত মাসের এই দুপুরে নেই কারোর ঘুম, উত্তর হবে বৈশাখ। তোতোচান শব্দটির অর্থ হচ্ছে ছোট্ট খুকু, ওরা শুধু পৌঁছতে চায় ছুটে। আম জাম চা বাগিচার তলায় যেন তারা এসেছে আম। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ভাল্লুক ষাঁড় বাঘ ষাঁড়। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর সূর্য ঝর্ণা, উত্তর হবে সূর্য। তোতোচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে বাড়ির উঠোনে বেড়ার কাছে, উত্তর হবে বেড়ার কাছে। তোদের শূন্যস্থান পূরণ করা যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে বিপুল। টেলিভিশন নাকি একটা বাক্স মতন, আমার দিদি বলেছে। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেটা ভীষণ ড্যাশ করতো ভয়। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। শব্দার্থ লেখো, স্বাগত হবে শুভাগমন, সাফ হবে পরিষ্কার, বায়ু হবে বাতাস, মিঠে হবে মিষ্টি, চমৎকার হবে সুন্দর। বর্ণ বিশ্লেষণ করো। ত যুক্ত হস্যযুক্ত ফর্ষণযুক্ত আ যুক্ত নর্ষণযুক্ত অ, পাহাড় পার্শ্বযুক্ত আ যুক্ত হর্ষণযুক্ত আ যুক্ত দর্শনযুক্ত অ। প্রতিশব্দ লেখো, গাছ হবে বৃক্ষ, সাথী হবে সঙ্গী, পৃথিবী হবে বসুধা। বাক্য রচনা করো। নিমন্ত্রণ, আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল, কোদাল দিয়ে আমরা মাটি কাটি, চমৎকার। ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। সাজিয়ে লেখো। ক্ষিয় অ ক দন্তনয়িকা মূর্ধন্য, এটা হবে অনেকক্ষণ। অন্তঃস্থকার দন্তনয়িকার ভ ক ভ অন্তঃস্থকার দন্তনয়ক ক ভয়ানক। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, প্রথমটা হবে অনেকক্ষণ, তারপর এটা হবে ভয়ানক। পরে যে কস্তম বিষয়ে খস্তম মেলাও, প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। মালগাড়ি হবে প্রেমেন্দ্র মিত্র। বিচিত্র সাথে লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সবার আমি ছাত্র সুনির্মল বসু। বনভোজন গোলাম মোস্তফা। তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ছাগলছানার ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটিতে নুরু, পুষু, আয়েশা, সফি এরা খেলতে এসেছিল। তোতোচান কাকে কাছে চলার নিমন্ত্রণ জানিয়েছিল? তোতোচান ইয়েসুকি চানকে কাছে চলার নিমন্ত্রণ জানিয়েছিল। বিচিত্র স্বাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? উত্তর হবে পাঠশালায় যায়। গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কী বলতো? গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মালগাড়ির চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করেছে? মালগাড়ির চালককে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করেছেন। 10 দাগে রয়েছে নিচের প্রশ্নের উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 2। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। বাঘ ভয় পেয়েছে কেন? উত্তরে দেখে নাও। প্রশ্ন, বাগিচা শব্দের অর্থ কী? নুরু সফিরা দুর্বেলা ঘুমায়নি কেন? আরেকবার উত্তরে দেখে নাও। প্রশ্ন, আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? কবি কাছ থেকে মধুর কথা বলা শিক্ষা লাভ করেছেন। আরও একবার উত্তরগুলো দেখে নাও। প্রশ্ন, মালগাড়ি থেকে কবির কথক কোন সুখ অনুভব করতে চান? বা মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চান? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।